আজকের পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের সেনাবাহিনী খুব শক্তিশালী, কিন্তু তাদের মধ্যে একটা দেশ আছে যাকে নিয়ে বিশ্বের বড় শক্তিগুলো সবসময় সতর্ক থাকে। সেটা হলো ইরান। এখন প্রশ্ন হচ্ছে কেন একটা দেশ যেটার সামরিক বাজেট পশ্চিমা দেশের তুলনায় কম হলেও তাকে বড় হুমকি হিসেবে দেখা হয়? এর পেছনে রয়েছে বিশেষ একটি সামরিক কৌশল যার নাম ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স সিস্টেম। এই কৌশল এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরানের সেনাবাহিনী এক আঘাতে ধ্বংস না হয়ে যায়, বরং পুরো দেশটাই যেন অসংখ্য ছোট ছোট প্রতিরক্ষা ঘাঁটিতে পরিণত হয়। ভাবুন, আপনি যদি একটা সেনাবাহিনীকে হারাতে চান তাহলে সাধারণত কি করবেন? প্রথমে তাদের কমান্ড সেন্টার ধ্বংস করবেন, যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেবেন এবং নেতৃত্বকে নিশ্চিহ্ন করবেন। কিন্তু ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম এই পুরো কল্পনাটাকেই ব্যর্থ করে দিতে পারে, কারণ এখানে যুদ্ধ পরিচালনা শুধু একটা কেন্দ্র থেকে হয় না, বরং ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর পুরো দেশকে ভাগ করেছে 31টি আলাদা সামরিক কমান্ডে, একটি তেহরানের জন্য আর বাকি 30টি দেশের বিভিন্ন প্রদেশের জন্য। এর মানে হলো, যদি রাজধানী আক্রমণের শিকার হয় বা শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নির্বিঘ্ন হলেও যাতে দেশের বাকি অঞ্চলগুলো স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। প্রতিটি আঞ্চলিক কমান্ডের রয়েছে নিজস্ব সক্ষমতা। তারা চাইলেই কেন্দ্রের অনুমতি ছাড়া ড্রোন হামলা চালাতে পারে, ক্ষেপণাস্ত্র ছুটতে পারে কিংবা গেরিলা আক্রমণ শুরু করতে পারে। এই কারণে অনেক সামরিক বিশ্লেষকরা বলেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা হাইড্রার মতো। একটি অংশ ধ্বংস করলে পুরো সিস্টেম বন্ধ হয় না, বরং অন্য অংশগুলো আরো সক্রিয় হয়ে ওঠে। এই কৌশলটা আনুষ্ঠানিকভাবে চালু করা হয় 2005 সালের দিকে। ইরানের তৎকালীন সামরিক কমান্ডার মোহাম্মদ আলী জাফারি এর নেতৃত্বে এটি সর্বপ্রথম চালু করা হয়। এই পরিকল্পনার পেছনে একটি বড় বাস্তবতা রয়েছে। ইরান জানে যে সরাসরি যুদ্ধ হলে প্রযুক্তি ও অস্ত্রের দিক থেকে বর্তমানের ইউনাইটেড স্টেটস, ইসরায়েল কিংবা অন্যান্য অনেক দেশ তাদের থেকে অনেক শক্তিশালী। তাই তারা যুদ্ধের ধরনই বদলে দিয়েছে। বড় যুদ্ধের বদলে তারা প্রস্তুতি নিয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য, যেখানে ছোট ছোট ইউনিট, ড্রোন, মিসাইল এবং গেরিলা কৌশল একসাথে কাজ করবে। তবে ইরানের শক্তি কি শুধু তাদের সামরিক কৌশলে? না, ইরানের শক্তি শুধু সামরিক কৌশলে নয়, বরং তাদের ভৌগোলিক অবস্থানও লুকিয়ে আছে। ইরানের চারপাশে বড় অংশ জুড়ে রয়েছে বিশাল পাহাড়ি অঞ্চল, বিশেষ করে ইরানের পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত জাগ্রস মাউন্টেন্স বা জাগ্রস পর্বতমালা এবং উত্তর অঞ্চলে কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূল বরাবর আলবর্জ পর্বতমালা এই দেশটাকে অনেকটা প্রাকৃতিক দুর্গের মতন ঘিরে রেখেছে। এই পাহাড়ি অঞ্চল আক্রমণকারী সেনাবাহিনীর জন্য বড় বাধা হিসেবে দাঁড়ায়। ট্যাঙ্ক কিংবা বড় বাহিনী এই অঞ্চলে সহজে অগ্রসর হতে পারে না। এই কারণেই ইরান এই পাহাড়ের ভেতরে গোপন সামরিক ঘাঁটি, ভূগর্ভস্থ মিসাইল টানেল এবং লুকানো অস্ত্রভান্ডার তৈরি করেছে। আরেকটি বড় কৌশলগত শক্তি হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। প্রতিদিন সমুদ্রপথে রপ্তানি হওয়া বিশ্বের মোট ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল সরবরাহের প্রায় 20 থেকে 30% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। এছাড়াও বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বাণিজ্যের প্রায় 20% এই রুটের মাধ্যমে যায়। এই প্রণালীর এক পাশে রয়েছে ইরান এবং অন্য পাশে ওমান। যদি কখনো বড় যুদ্ধ শুরু হয় তাহলে প্রণালী নিয়ন্ত্রণ করা ইরানের জন্য একটি বিশাল কৌশলগত শক্তি হয়ে ওঠে, কারণ এই পথ বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারই বড় সংকট তৈরি হতে পারে, যা বর্তমানে সংঘটিত যৌথ আমেরিকা, ইসরায়েল ও ইরান এর যুদ্ধের সময় দেখতে পাচ্ছি। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষকরা মনে করেন ইরানের শক্তি শুধু অস্ত্রে নয়, বরং তাদের কৌশল, ভৌগোলিক অবস্থান এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতিতে। আজকের পৃথিবীতে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। আগের মতন শুধু ট্যাঙ্ক কিংবা যুদ্ধ বিমানের মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ নয়, বরং ছোট ছোট ইউনিট, ড্রোন, অত্যাধুনিক প্রযুক্তি এবং বিকেন্দ্রীভূত কমান্ডে ভবিষ্যতের যুদ্ধকে নতুনভাবে গড়ে তুলছে। আর সেই পরিবর্তনের সব থেকে আলোচিত উদাহরণগুলোর একটি ইরানের ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স সিস্টেম।